নমস্কার সকলকে। আচ্ছা, পিতা পুত্রের অঙ্ক করতে কি তোমরা খুব ভয় পাও? আসলেই যারা এই টাইপের অঙ্কগুলো করতে ভয় পাও, আজকের ক্লাসটা মূলত তাদের জন্যই করানো। কথা দিচ্ছি, পিতা পুত্রের একেবারে বেসিক লেভেলের সব ধরনের অঙ্কগুলোই আজ আমি তোমাদের এই ক্লাসে ভালোভাবে বুঝিয়ে আর শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের সবার জন্যই অনেক অনেক উপকারী হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে বোর্ডেই দেখা যাক। দেখো কি বলছে, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ। 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ হবে। বর্তমানে পুত্রের বয়স কত? আচ্ছা, এই টাইপের মানে পিতা পুত্রের সব অঙ্কই আমরা সাধারণত বীজগাণিতিক পদ্ধতিতেই করার চেষ্টা করব। এতে করে অঙ্কগুলোর ক্যালকুলেশন করাটা অনেক ইজি হয়ে যায়। ওকে, আচ্ছা অঙ্কটা আরেকবার ভালো করে পড়ে আমরা বোঝার চেষ্টা করি। কি বলছে, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ। মানে এখন পুত্রের যা বয়স পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ বেশি, এটাই বলছে। 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ হবে। মানে এখন থেকে ঠিক 3 বছর পরে পুত্রের যা বয়স পিতার বয়স পুত্রের বয়সের থেকে 5 গুণ বেশি হবে, এটাই বলছে। তাহলে বলছে বর্তমানে পুত্রের বয়স কত, মানে এখন পুত্রের বয়স কত সেটাই আমাদের থেকে উত্তর হিসেবে জানতে চাইছে। তো এখানে আমি একটা ছোট ট্রিক্স তোমাদের বলে রাখি। এই টাইপের অঙ্কে তোমাদের আনসারে যাই চাক না কেন, এখানে আমাদের পুত্রের বয়স চেয়েছে, যদি তোমাদের কাছে পিতার বয়সও চাইতো, তোমরা সবসময় খেয়াল রাখবে পিতার পুত্রের মধ্যে যে ছোট, অবশ্যই পুত্র সবসময় পিতার থেকে তো ছোটই হবে, তাই তো? তো যে ছোট তার বয়সটাকে আমরা ফার্স্টে ধরে নিয়ে অঙ্কটা স্টার্ট করব। তাহলে পিতা পুত্রের মধ্যে কে ছোট? অবশ্যই পুত্র ছোট। তাহলে আমরা এখানে ফার্স্টে ধরে নেব যে ধরি বর্তমানে পুত্রের বয়স x বছর। ওকে, এখানে পুত্রের বয়স চেয়েছে বলেই আমরা যে এটা ধরলাম তা নয়, যদি পিতার বয়সও চাইতো আমরা পুত্রের বয়স ধরেই অঙ্কটা স্টার্ট করতাম। তাহলে বর্তমানে পিতার বয়স কত? বলছে পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ, মানে পুত্রের এখন যা বয়স এর 6 গুণ বেশি পিতার বয়স। তাহলে বর্তমানে পিতার বয়স কত হবে? তাহলে বর্তমানে পিতার বয়স পুত্রের যা বয়স তার থেকে 6 গুণ বেশি, মানে x ইন্টু 6, অবশ্যই তাহলে কত হবে? 6x বছর। এটা হচ্ছে এখন বর্তমানে পিতার বয়স, আর এটা তো আমরা ধরলামই পুত্রের বয়স। বর্তমানে বলছে 3 বছর পর, মানে এখন থেকে ঠিক 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ হবে। আচ্ছা, এখন থেকে ঠিক 3 বছর পরে তাহলে পিতার বয়স আর পুত্রের বয়স আলাদা আলাদা করে কত হবে সেটা আমরা ফার্স্টে আগে বের করে নিই। তাহলে আমরা আগে লিখে নিই যে 3 বছর পরে পুত্রের বয়স হবে। আচ্ছা, বর্তমানে পুত্রের বয়স তো x বছর, তাহলে এখন থেকে ঠিক 3 বছর পরে পুত্রের বয়স কত হবে? অবশ্যই এখন যা বয়স তার থেকে 3 বেড়ে যাবে, তাহলে x প্লাস 3 হয়ে যাবে নিশ্চয়ই, x প্লাস 3 বছর। আর তাহলে 3 বছর পর ঠিক একইভাবে পিতার বয়স কত হবে? ওই একই ব্যাপার, মানে পিতার এখন যা বয়স তার থেকে, এখন বয়স হচ্ছে 6x বছর, তার থেকে 3 বছর বেড়ে যাবে, মানে 6x প্লাস 3 বছর। তাহলে 3 বছর পর পুত্রের বয়স এইটা, পিতার বয়স এইটা হবে। ওকে, আর এখানে আমাদের কন্ডিশনে বলছে 3 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ হবে, এইটা বলছে। তাহলে এইবার আমাদের একটা সমীকরণ সাজাতে হবে, মানে প্রশ্নানুসারে বা শর্তানুসারে তোমরা যেভাবে ইচ্ছা লিখতে পারো। তাহলে প্রশ্নানুসারে কি হবে বলো তো? বলছে 3 বছর পর পিতার বয়স পুত্রের বয়স এর 5 গুণ হবে। পিতার বয়স 3 বছর পর কত হবে? এই যে আমরা বের করলাম 6x প্লাস 3, তাহলে এইটাকে আমরা লিখবো 6x প্লাস 3। পিতার বয়স বলছে পুত্রের বয়সের 5 গুণ হবে, তাহলে পুত্রের বয়স 3 বছর পরে কত হবে? x প্লাস 3, তার মানে x প্লাস 3 বলছে পুত্রের বয়স এর 5 গুণ, মানে এর মানে অবশ্যই গুণ, মানে এই পুত্রের বয়স ইন্টু 5। তাহলে এই সমীকরণটা সমাধান করলেই আমাদের, মানে x এর ভ্যালুটা বের করলেই আমাদের আনসার চলে আসবে। তাহলে এটা আমরা করে ফেলি, 6x প্লাস 3 ইকুয়াল টু 5 দিয়ে এই দুটোকেই গুণ করতে হবে আমাদের, 5x প্লাস 3 5 15। এবার এক্সগুলোকে আমরা বাঁ দিকে নিয়ে চলে আসি যেমনটা করে থাকি সমীকরণে, 6x মাইনাস 5x, আর এই 3টা এই পারে চলে আসবে, আর 15টা এই পাশেই থাকবে, 15 মাইনাস 3 হয়ে যাবে। তাহলে 6x থেকে 5x মাইনাস করলে হবে x ইকুয়াল টু এটা হয়ে যাবে 12। তাহলে x এর ভ্যালু আমাদের বেরিয়ে গেল 12। আর আমাদের কি চেয়েছে উত্তরে? বর্তমানে পুত্রের বয়স কত? পুত্রের বয়স আমরা কত ধরেছিলাম? x ধরেছিলাম, তার মানে x এর ভ্যালুই আমাদের বেরিয়ে গেল 12। তার মানে এইটাই হচ্ছে এই অঙ্কটার আনসার। ধরো যদি তোমাদের এখানে পুত্রের বদলে বা পুত্র আর পিতা দুজনের বয়সই যদি চাইতো, তাহলে পিতার বয়স আমরা কি করে পেতাম বলো তো? এই x এর ভ্যালু 12 বেরোলো, এই 12টাকেই এই বর্তমানে পিতার বয়স কত 6x বছর, এই x এর জায়গায় এই 12টাকে পুট করে মানে 6 আর 12 গুণ করে দিলেই পিতার বয়সও ঠিক একইভাবে বেরিয়ে যেত।
তাহলে আমরা এই অঙ্কটার আনসার পেয়ে গেলাম যে বর্তমানে পুত্রের বয়স হবে 12 বছর। তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারলে। তাহলে চলো পিতা পুত্রেরই আরও বেশ কয়েকটা টাইপের অঙ্ক আমরা করতে শিখি না হয়। নেক্সট অঙ্কটা কি বলছে দেখো, 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ ছিল, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, বর্তমানে পিতার বয়স কত? ভালোভাবে বোঝার চেষ্টা করো কি বলছে। 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ ছিল, মানে এখন থেকে ঠিক 5 বছর আগে পুত্রের যা বয়স ছিল পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ বেশি ছিল। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, মানে এখন পুত্রের বয়স যা পিতার বয়স পুত্রের বয়সের থেকে 4 গুণ বেশি। তাহলে বলছে বর্তমানে পিতার বয়স কত। তাহলে এই অঙ্কটা আমরা ঠিক অনেকটা ওই আগের অঙ্কের মতোই সলভ করব। এখানে আমাদের চেয়েছে বর্তমানে পিতার বয়স কত, আর আমি তো তোমাদের আগের অঙ্কটাতেই বললাম যে বর্তমানে যার বয়স চাক না কেন, পিতা পুত্রের মধ্যে যে ছোট অবশ্যই পুত্র ছোট, তার বয়সটাকেই আমরা ধরে অঙ্কটা স্টার্ট করব। তাহলে লিখব ধরি বর্তমানে, তাহলে কার বয়স ধরবো? পুত্রের বয়সই ধরবো নিশ্চয়ই। পুত্রের বয়স ওই একই ধরবো x বছর, তোমরা চাইলে অন্য কোনো চলরাশিও ধরতে পারো। ওকে, আর বর্তমানে কি বলছে? বলছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। আমরা কিন্তু বর্তমানে যেহেতু পুত্রের বয়স ধরেছি সেই কারণে আমরা বর্তমান হিসাবটা দিয়ে কিন্তু অঙ্কটা স্টার্ট করব, 5 বছর আগের হিসাব দিয়ে কিন্তু শুরু করব না। ওকে, তাহলে বর্তমানে পিতার বয়স বলছে পুত্রের বয়সের 4 গুণ, তাহলে বর্তমানে পিতার বয়স কত হবে? তাহলে বর্তমানে পিতার বয়স হবে পুত্রের বয়স যা এর 4 গুণ, মানে x ইন্টু 4, মানে হয়ে যাবে 4x বছর। এটা হচ্ছে বর্তমানে পিতার বয়স, আর এটা তো ধরলামই পুত্রের বয়স বর্তমানে। এবার কি বলছিল, 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ ছিল, মানে এখন থেকে ঠিক 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ ছিল। তাহলে 5 বছর আগে পিতা পুত্র দুজনের বয়সই কত ছিল সেইটা আগে ফার্স্টে আমরা বের করে নিই। তাহলে লিখি যে 5 বছর আগে পুত্রের বয়স ছিল কত হবে? এখন তো পুত্রের বয়স কত? x বছর, তাহলে 5 বছর আগে, তার মানে 5 বছর নিশ্চয়ই কম ছিল তখন, তার মানে x মাইনাস 5 হয়ে যাবে, x মাইনাস 5 বছর। আর তাহলে ঠিক একইভাবে 5 বছর আগে পিতার বয়স কত হবে? তাহলে এখন পিতার যা বয়স কত? 4x বছর, তার থেকে কি 5 কমই হবে নিশ্চয়ই, তাহলে 4x মাইনাস 5 বছর। ওকে, তাহলে 5 বছর আগে পুত্রের বয়স এইটা, 5 বছর আগে পিতার বয়স এটা ছিল। ক্লিয়ার? আর শর্ত কি বলছে? 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ ছিল, মানে 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ বেশি ছিল। তাহলে এইবার আমাদের সমীকরণটা সাজাতে হবে। তাহলে প্রশ্নানুসারে বা শর্তানুসারে কি হবে তাহলে বলো তো? বলছে পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ ছিল 5 বছর আগে, তাহলে পিতার বয়স কত ছিল 5 বছর আগে? 4x মাইনাস 5, এইটা বলছে পুত্রের বয়সের 9 গুণ ছিল, মানে পুত্রের বয়স কত ছিল? x মাইনাস 5, এর 9 গুণ বেশি ছিল, মানে এত ইন্টু 9 হবে নিশ্চয়ই। এইবার আমাদের সমীকরণটা সমাধান করলেই বেরিয়ে আসবে, x এর মানটা আমাদের বের করতে হবে ফার্স্টে। তাহলে 4x মাইনাস 5 ইকুয়াল টু 9 দিয়ে এটাকে গুণ করে দাও, 9x মাইনাস এটা হয়ে যাবে 5 নং 45, এক্সগুলোকে বাঁ দিকে নিয়ে চলে আসো, এটা হয়ে যাবে 4x মাইনাস 9x, আর এটা কত হবে? এটা মাইনাস 45টা এই পাশেই থাকবে, আর মাইনাস 5টা এই পারে গেলে প্লাস 5 হয়ে যাবে নিশ্চয়ই। আর তাহলে 4x মাইনাস 9x করলে হয়ে যাবে মাইনাস 5x ইকুয়াল টু, এটা করলে কত হবে বলো তো? এটা হয়ে যাবে মাইনাস 40, দুপাশেই মাইনাস রয়েছে বলে মাইনাসটা কেটে গেল। এবার x এর মান তাহলে কত হবে? 40/5, তাহলে 5 দিয়ে 40কে কাটাকুটি করলে হয়ে যাবে 8, তার মানে x এর ভ্যালু বেরোলো 8। x এর মানে xটা কার ভ্যালু? xটা হচ্ছে বর্তমানে পুত্রের বয়স। তাহলে আমাদের কি চেয়েছে? উত্তরে চেয়েছে বর্তমানে পিতার বয়স কত। তাহলে আমাদের বেরোলো বর্তমানে পুত্রের বয়স, তাহলে বর্তমানে পিতার বয়স কত? পিতার বয়স হচ্ছে 4x বছর, তাহলে এই x এর ভ্যালু তো আমাদের বেরিয়েছিল 8, তাহলে এই x এর জায়গায় 8টাকে বসিয়ে দাও। তাহলে 4 আর 8 গুণ করলে কত হবে? 4 8টা 32 বছর, তাহলে বর্তমানে পিতার বয়স হচ্ছে 32 বছর। ক্লিয়ার? তাহলে আশা করি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পারলে। তাহলে পরের অঙ্কটা কি বলছে? বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 50 বছর, 20 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে, পিতা ও পুত্রের বয়সের পার্থক্য কত? তাহলে আরেকবার ভালোভাবে পড়ে আমরা বোঝার চেষ্টা করি। বলছে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 50 বছর, মানে এখন পিতা আর পুত্রের যে টোটাল বয়স, মানে তাদের বয়সের যে যোগফল সেটা হচ্ছে 50 বছর। 20 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে, মানে এখন থেকে 20 বছর বাদে পুত্রের যে বয়স হবে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ বা ডাবল হবে। ওকে,
তাহলে বলছে পিতা ও পুত্রের বয়সের পার্থক্য কত। তার মানে পিতা আর পুত্রের বয়সের যে ডিফারেন্স বা অন্তর সেটাই আমাদের থেকে জানতে চাইছে উত্তর হিসেবে। তাহলে এখানেও আমরা ঠিক ওই আগের অঙ্কগুলোর মতোই পিতা আর পুত্রের মধ্যে কে বয়সে ছোট, অবশ্যই পুত্রই ছোট। তাহলে পুত্রের বয়সটা ধরেই আমরা অঙ্কটা স্টার্ট করব। তাহলে লিখব ধরি পুত্রের বর্তমান বয়স x বছর। ওকে, তাহলে পিতার বর্তমান বয়স কত হবে বলো তো? পিতার বর্তমান বয়স ভালো করে দেখো, পিতা আর পুত্রের বয়সের সমষ্টি আমাদের দিয়ে দিয়েছে 50 বছর, আর আমরা পুত্রের বর্তমান বয়স ধরে নিয়েছি x বছর। তাহলে যখন দেখবে এরকম দুজনের বয়সের সমষ্টি দিয়ে দেবে আর একজনের বয়স তো আমাদের ধরতেই হবে, তখন কি করবে বলো তো? আরেকজনের বয়স কি করে পাবো? এই যে দুজনের যে বয়সের সমষ্টি, এইটা থেকে যার বয়সটা আমরা ধরেছি সেটাকে মাইনাস করে দিলেই আরেকজনের বয়স বেরিয়ে আসবে। তাহলে বর্তমানে পিতার বয়স হচ্ছে এই 50 - x বছর, আর পুত্রের বর্তমান বয়স x বছর। ক্লিয়ার? তাহলে বলছে 20 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। তাহলে এখন থেকে 20 বছর পরে পিতার পুত্রের আলাদা আলাদা করে কত বয়স হবে সেইটা আমরা ফার্স্টে আগে বের করে নিই। তাহলে 20 বছর পরে পুত্রের বয়স হবে, পুত্রের বর্তমান বয়স কত? x বছর। তাহলে 20 বছর পর নিশ্চয়ই 20 বেড়ে যাবে, মানে 20 যোগ করতে হবে, তাহলে হয়ে যাবে x + 20 বছর। আর 20 বছর পরে পিতার বয়স তাহলে কত হবে? 20 বছর পর পিতার বয়স হবে, পিতার বর্তমান বয়স তো 50 - x, তাহলে এর সাথেও নিশ্চয়ই আমাদের 20 যোগ করতে হবে, তবেই 20 বছর পর পিতার বয়স বেরোবে। তাহলে 50 আর 20 যোগ হয়ে যাবে 70, এটা -x, তাহলে 70 - x বছর। তাহলে কি বলছে? 20 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। তাহলে এইবার আমাদের সমীকরণ সাজাতে হবে। তাহলে প্রশ্নানুসারে বা শর্তানুসারে, যেভাবেই তোমরা বলো না কেন, তাহলে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে, মানে 20 বছর পর পিতার বয়স কত হবে? 70 - x, এইটা পুত্রের বয়সের দ্বিগুণ হবে। পুত্রের বয়স কত হবে 20 বছর বাদে? এই যে x + 20, এর দ্বিগুণ হবে, মানে পুত্রের বয়স ইন্টু 2। তাহলেই দেখো আমাদের সমীকরণটা তৈরি হয়ে গেল। এবার এখান থেকে x এর ভ্যালু আমাদের বের করতে হবে। তাহলে 70 - x, আর 2 দিয়ে দুটোকে গুণ করে দাও, 2x + 40। তাহলে এক্সগুলোকে এবার বাঁ পাশে নিয়ে চলে আসি, -x, আর এটা এদিকে এলে -2x, আর এটা 40 যেমন আছে 70টা এই পারে গেলে -70। তাহলে এবার এটা করে দিলে হবে -3x = -30। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, আর এবার x এর ভ্যালু আমরা তাহলে বের করে ফেলবো। এটা হয়ে যাবে 30/3, কাটাকুটি করলে কত হবে? হয়ে যাবে 10। তাহলে x এর ভ্যালু আমাদের বেরোলো 10। x এর ভ্যালু আমরা কি ধরেছিলাম? পুত্রের বর্তমান বয়স। তাহলে পুত্রের বর্তমান বয়স বেরিয়ে গেল 10 বছর। কিন্তু উত্তরে কি চেয়েছে? উত্তরে চেয়েছে পিতার পুত্রের বয়সের পার্থক্য। তাহলে আমাদের পিতার বয়সটাও কিন্তু বের করতে হবে। তাহলে পিতার বর্তমান বয়স কত? দেখো 50 - x। তাহলে এই x এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দিলেই হয়ে যাবে। x এর ভ্যালু তো 10 বেরিয়েছে, তাহলে 50 - 10 করলে কত হবে? হয়ে যাবে 40। তাহলে এইটা হচ্ছে পিতার বয়স। ওকে, আর পুত্রের বয়স তো এই যে আগেই বেরিয়ে গেছে 10 বছর। তাহলে পিতার পুত্রের বয়সের পার্থক্যটা জানতে চাইছে। তাহলে অবশ্যই পিতার বয়স থেকে পুত্রের বয়সটা মাইনাস করে দিলেই আমাদের বেরিয়ে আসবে। তাহলে 40 থেকে 10 বিয়োগ করে দাও, কত হবে? হয়ে যাবে 30 বছর। তাহলে পিতা আর পুত্রের বয়সের পার্থক্য হচ্ছে 30 বছর। ক্লিয়ার? তাহলে আশা করি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পারলে। তাহলে চলো পিতা পুত্রের আরও বেশ কিছু টাইপের অঙ্ক না হয় আমরা করতে শিখি। আচ্ছা, নেক্সট অঙ্কটা কি বলছে? 15 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল 38 বছর, বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত? আরেকবার ভালোভাবে পড়ে অঙ্কটা বোঝার চেষ্টা করো। বলছে 15 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল 38 বছর, মানে আজ থেকে 15 বছর আগে পিতা আর পুত্রের মোট যে বয়স, মানে তাদের বয়সের যে যোগফল, সেটা ছিল 38 বছর। তাহলে বলছে বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত, মানে এখন তাদের ওই বয়সের যে যোগফল সেটাই আমাদের থেকে উত্তর হিসেবে জানতে চাইছে। আচ্ছা, এই অঙ্কটায় আলাদা করে পিতার বয়স বা পুত্রের বয়স ধরার কোনো রকম কোনো প্রয়োজন নেই। কেন বলো তো? কারণ উত্তরে কিন্তু আমাদের থেকে পিতার বয়স কত বা পুত্রের বয়স কত এই ধরনের কোনো কিছু কিন্তু জানতে চাইনি। আচ্ছা, ভালো করে দেখো, বলছে 15 বছর আগে পিতা পুত্রের বয়সের সমষ্টি ছিল 38 বছর, মানে 15 বছর আগের তাদের বয়সের সমষ্টি বা যোগফলটা দিয়ে দিয়েছে। তাহলে জানতে চাইছে বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত, মানে বর্তমানে মানে নিশ্চয়ই 15 বছর পরে, মানে 15 বছরের আগের হিসাবটা তো দিয়েছে, তার মানে মাঝখানে নিশ্চয়ই 15 বছর পেরিয়ে যাচ্ছে, তবেই প্রেজেন্ট সময় মানে বর্তমানটা আসছে। তাহলে বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত হবে বলো তো?
তাহলে এবার আমরা লিখব যে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি। আচ্ছা, 15 বছর আগে ওদের বয়সের সমষ্টি কত ছিল? 38 বছর। আর এখন মানে বর্তমানে, তার মানে মাঝখানে নিশ্চয়ই 15 বছর পেরিয়ে গেছে, তার মানে পিতার বয়সও 15 বছর বেড়েছে, আবার অ্যাট দ্য সেম টাইম পুত্রের বয়সও 15 বছর নিশ্চয়ই বেড়েছে। তাহলে 15 বছর আগে ওদের যা বয়সের সমষ্টি ছিল তার সাথে নিশ্চয়ই পিতার বয়স 15 বছর বাড়লো, আর সাথে পুত্রের বয়সও 15 বছর বাড়বে। সেই কারণে দুবার আমরা 15 যোগ বা অ্যাড করে দিলাম, এত বছর। তাহলে এবার এই তিনটাকে যোগ করে দাও, 5 আর 5 10 আর 8 18, 8 হাতে 1, 1 আর 1 2 আর 1 3 আর 3 6, তার মানে 68 বছর। তার মানে বর্তমানে পিতা পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 68 বা 68 বছর। তাহলে চলো আর একটা টাইপের অঙ্ক করে ফেললি, পিতা পুত্রের অঙ্কের এই বেসিক জিনিসগুলো তোমাদের সবার কাছেই পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকে লাস্ট অঙ্কটা কি বলছে দেখি। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 45 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হলে 10 বছর পূর্বে পিতার বয়স কত ছিল? তাহলে ভালো করে কি বলছে দেখো, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি, মানে তাদের এখন যে বয়সের যোগফল সেটা দিয়ে দিয়েছে 45 বছর। বলছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, মানে পুত্রের এখন যা বয়স পিতার বয়স তার তুলনায় 4 গুণ বেশি হলে, বলছে 10 বছর পূর্বে মানে 10 বছর আগে পিতার বয়স কত ছিল সেটাই আমাদের থেকে উত্তর হিসেবে জানতে চাইছে। তাহলে এখানেও আমরা ওই পুত্রের বয়স ধরেই অঙ্কটা স্টার্ট করব। তাহলে লিখব ধরি পুত্রের বর্তমান বয়স x বছর। তাহলে পিতার বর্তমান বয়স কত হবে? তাহলে পিতার বর্তমান বয়স, ভালো করে অঙ্কটার দিকে তাকিয়ে দেখো, প্রথমে বলেছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি দিয়ে দিয়েছে, আবার আরেক দিকে বলেছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে পিতার বয়স বের করার জন্য এখানে আমাদের কোশ্চেনে দুটো শর্তই দিয়ে দিয়েছে। তো এই দুটো শর্তের যে কোনো একটা ব্যবহার করেই তোমরা পিতার বয়সটা অনায়াসেই বের করে ফেলতে পারো। কিন্তু আমি তোমাদেরকে বলবো এই দুটো শর্তই যখন এভাবে দেওয়া থাকবে তখন এই পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ সেইটা ধরে তোমরা যদি পিতার বয়সটা বের করো তাহলে অঙ্কটার ক্যালকুলেশন করতে অনেক সহজ হয়ে যাবে। তাহলে এখানেও আমরা ঠিক ওই একইভাবে করবো। তাহলে পিতার বয়স পুত্রের বয়সের বলেছে 4 গুণ, তার মানে পুত্রের যা বয়স তার তুলনায় 4 গুণ বেশি, মানে 4 গুণ করতে হবে। তাহলে x × 4 করলে হয়ে যাবে 4x বছর। তার মানে পিতার বর্তমান বয়স 4x বছর আর পুত্রের বর্তমান বয়স x বছর। আর আমাদের দেখো কোশ্চেনের শুরুতে বলেই দিয়েছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 45 বছর। তাহলে এখান থেকে আমরা কিন্তু অনায়াসেই সমীকরণটা গঠন করে ফেলতে পারি। তাহলে প্রশ্নানুসারে বা শর্তানুসারে কি হবে বলো তো, পুত্রের বর্তমান বয়স কত x আর পিতার বর্তমান বয়স 4x, তাহলে দুটোকে আমরা যোগ করে দেবো, কারণ এখানে তো আমাদের সমষ্টি বলে দিয়েছে, সমষ্টি কত বলেছে 45। তাহলে এই সমীকরণটা থেকে অনায়াসে আমরা এক্সটা বের করে ফেলতে পারি। তাহলে এটা হয়ে যাবে 5x = 45। তাহলে x কত হবে 45/5, কাটাকুটি করে দাও হয়ে যাবে 9। তার মানে এক্সটা 9 বেরোলো। এক্সটা কি ছিল? পুত্রের বর্তমান বয়স। আর আমাদের থেকে উত্তর হিসেবে কি জানতে চাইছে? 10 বছর পূর্বে পিতার বয়স কত ছিল। আচ্ছা, তাহলে তার মানে আগে আমাদের পিতার বর্তমান বয়সটা বের করতে হবে। পিতার বর্তমান বয়স কত? 4x বছর। তাহলে এইখানে x এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিলেই পিতার বর্তমান বয়স বেরিয়ে আসবে। তাহলে 4 × 9 করলে কত হবে? হয়ে যাবে 36। তার মানে পিতার বর্তমান বয়স হচ্ছে 36 বছর, কিন্তু জানতে চাইছে তো 10 বছর আগে পিতার বয়স কত ছিল। তাহলে আমাদের এখানে এবার লিখতে হবে 10 বছর পূর্বে বা 10 বছর আগে পিতার বয়স ছিল কত হবে তাহলে বলো তো? পিতার বর্তমান বয়স তো 36 বছর, তাহলে 36 থেকে আমাদের কি করতে হবে? 10টা মাইনাস করতে হবে। তাহলে 36 - 10 করলে হয়ে যাবে 26 বছর। তাহলে 10 বছর পূর্বে পিতার বয়স ছিল 26 বছর। তাহলে আশা করি অঙ্কটা তোমরা ভালোভাবেই বুঝতে পারলে। তাহলে আমি মনে করি আজকের পিতা পুত্রের অঙ্কের এই ক্লাসটা তোমাদের সবার কাছেই অনেক অনেক ভালো লেগেছে। আর এটাও মনে করি পিতা পুত্রের অঙ্ক সম্পর্কিত তোমাদের মনে এতদিন ধরে যা যা ডাউট বা কনফিউশন ছিল আজকের পর থেকে সেই সব কিছু একেবারে দূর হয়ে যাবে। তাহলে এতক্ষণ তোমরা যারা আমার এই ক্লাসটা ধৈর্য ধরে মনোযোগ সহকারে ফলো করলে তারা এই অঙ্কটা ঠিক আমার দেখানো মেথডের মাধ্যমেই ক্যালকুলেট করে প্রতিবারের মতো কমেন্টে আমাকে আনসারটা জানিয়ে দাও।
তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ক্লাসে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।